হয়নি এখন, একটাও প্র্যাকটিস হয়নি। অলরেডি দুটো টাইপের সাম করিয়ে দিয়েছি, আজকে থার্ড টাইপের সাম শুরু করবো। ইওকিউ, যেখানে পার্সেন্টেজে দেওয়া থাকবে ক্যারিং কস্ট, তার কি ইম্প্যাক্ট, অলরেডি সেগুলো আমার নোটসে আছে, বারবার বলছি ডেসক্রিপশন বক্সে আছে, ডাউনলোড করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবি তো, তাহলে বুঝবো সত্যি ডাউনলোড করেছিস কিনা। যাই হোক, আর সময় নষ্ট করবো না, শুরু করছি প্রবলেম নাম্বার 7। এটা বাসু এন্ড দাসের একটা সাম, কোশ্চেনটা রিড করছি, দেখো কি বলছে। এ ফার্ম রিকোয়ার 16,000 ইউনিটস অফ আ সার্টেন কম্পোনেন্ট, তাহলে ওর রিকোয়ারমেন্ট কত আছে? 16,000 ইউনিট, হুইচ ইট বাইস অ্যাট ₹60 ইচ, মানে একটা কম্পোনেন্ট কিনতে 60 টাকা লাগে কোম্পানিটার, মানে র মেটেরিয়ালের এক পিস কিনতে 60 টাকা লাগে। কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, সিমিলারলি যেটা অর্ডারিং কস্ট আমরা বলি, লাস্ট এর সময়ও করেছি, তো সেটা লাগে 120 টাকা। আর অ্যানুয়াল স্টোরেজ চার্জেস ওয়ার্কস আউট 10%। তো লাস্ট আমি বলছিলাম যে ক্যারিং কস্টের মধ্যে কি কি আসে, ট্রান্সপোর্টেশন, ওয়্যার হাউস স্টোরেজ চার্জেস, ইন্স্যুরেন্স, নর্মাল লোয়ার্স। তো এখানে যেটা ডাইরেক্ট ক্যারিং কস্ট না বলে অ্যানুয়াল স্টোরেজ চার্জেস ওয়ার্কস আউট 10%। সো এটা আলটিমেটলি ক্যারিং কস্টকে ইন্ডিকেট করছে। অ্যানুয়াল বলছে, তো আমার ক্যারিং কস্টটা অ্যানুয়ালি চাই, পার ইয়ারের বেসিসে চাই, অ্যান্ড পার ইউনিটের বেসিসে চাই, তো 10% বলে দিচ্ছে, রাইট? তো এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, তো ওয়েন তোমার কাছে সিসিটা বা ক্যারিং কস্টটা পার্সেন্টেজে থাকবে, ওটাকে রুপিজে কনভার্ট করতে গেলে তোমার কি করতে হবে? তোমার কস্ট পার ইউনিটের সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো আমি শো করবো এখানে কিভাবে করছি। তো এখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে হোয়াট শুড বি দ্য নাম্বার অফ ইউনিটস, ফর হুইচ দ্য ফার্ম শুড প্লেস অ্যান অর্ডার। তো সবসময় একটা বিজনেস অর্ডার কতটা প্লেস করে, যেটা ওর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হয়, ইওকিউ হয়, ওই কোয়ান্টিটিতে অর্ডার প্লেস করে। তো এটাই জানতে চাইছে, হোয়াট শুড বি নাম্বার অফ ইউনিট, মানে কতগুলো ইউনিট অর্ডার করবে একটা টাইম at a time in order to get the maximum benefit করতে হবে। তো ভেরি সিম্পলি ইওকিউ ফাইন্ড আউট করতে বলছে। রিঅর্ডার কোয়ান্টিটি যা ইওকিউ মানেও তাই, আমরা ইওকিউ শুরু করবো। ফর্মুলাটা একবার লিখে দিচ্ছি তোমাদের মনে করানোর জন্য। ইওকিউ ইকুয়ালস √2 ইন্টু সিও ইন্টু ও ডিভাইডেড বাই সিসি। সো সিও মানে কি ছিল? অ্যানুয়াল কনজাম্পশন। কোশ্চেনের মধ্যে দেখো, দেখতেই পাচ্ছ 16,000 ইউনিট লাগছে। ফার্ম রিকোয়ার 16,000 ইউনিট অফ সার্টেন কম্পোনেন্ট, এটা ওর অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, ঠিক আছে? কনজাম্পশন, সো এটা কোশ্চেনে গিভেন আছে 16,000। অ্যান্ড দেন আমি ও আসবো, ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, সেটাও কোশ্চেনে গিভেন আছে। দেখো ₹120, 120 টাকা করে লাগে। অ্যান্ড সিটা দেখো কি আছে, পার্সেন্টেজে আছে, ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। সো এখানে দেখো 10% বলে দিয়েছে। তো কি করবে, এই যে সিসির যে পার্সেন্টেজটা আছে, এটার সাথে কস্ট পার ইউনিট, সিপিইউ, কস্ট পার ইউনিটের সাথে মাল্টিপ্লাই করবে। তো কোশ্চেন মধ্যে ফাইন্ড আউট করো কস্ট পার ইউনিট কোথায় আছে, দেখো দেখতে পারবে যে হুইচ ইট বাইজ এট 60, এই কম্পোনেন্ট গুলো কত টাকা করে কেনে? 60। তো কস্ট পার ইউনিট কস্ট কত? 60 করে। কতগুলো ইউনিট কেনে? 16,000। তো এখানে 10% অফ 60 করলে আমরা রুপিজে সিসি বার করতে পারবো। লাস্ট ডের সামে এটা তোমাদের ক্যালকুলেট করে দেওয়া ছিল, এই স্টেপটা তোমার করতে হয়। তো মাথায় রাখবে, ক্যারিং কস্ট নামেও থাকতে পারে, অ্যানুয়াল স্টোরেজ কস্ট নামেও থাকতে পারে, ইন্স্যুরেন্স এর নামে থাকতে পারে, ট্রান্সপোর্টেশনের নামে থাকতে পারে। পার্সেন্টেজ যদি থাকে সেটাই তোমার ক্যারিং কস্ট হবে। এন্ড ক্যারিং কস্টকে কনভার্ট করার জন্য কস্ট পার ইউনিটের সাথে মাল্টিপ্লাই করে রুপিজে ভ্যালুটাকে ফাইন্ড আউট করে দিও। দেন আমি এখানে ফর্মুলা সব ডেটা যখন আমরা পেয়ে গেছি, মানে ডাইরেক্ট আমরা ফর্মুলাটা পুট করে দেবো। √2 ইন্টু 16,000 ইন্টু 120 ডিভাইডেড বাই 6। তো 2 ইন্টু, আগে সব মাল্টিপ্লাইটা করে নেবে, 2 ইন্টু 16,000 ইন্টু 120 ডিভাইডেড বাই 6 is 8,40,000। 8,40,000 না, সরি আমি একটু ভুল দেখছি, 6,40,000, √6,40,000। অ্যান্ড দেন এটাকে রুট করে দেবে, তাহলে 800 ইউনিটস করে এভরি টাইম অর্ডার করলে কোম্পানি ম্যাক্সিমাম বেনিফিট পাবে। দ্যাট ইজ দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিটা অর্ডার করলেও সবচেয়ে ইকোনমিক্যাল হবে। আই গেস এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। সিমিলার টাইপের একটা সাম করবো সচিন লিমিটেডের। এখানে বলছে কনজাম্পশন 300 ইউনিট পার কোয়ার্টার। কোয়ার্টার মানে কি, দেখো টোটাল এই একটা যদি সার্কেল হয়, এই সার্কেলটাকে 4টে ভাগে যদি আমি ডিভাইড করি, তাহলে ইচ পার্ট, এই যে একটা আমি এই যে ইচ পার্ট, এটাকে একটা করে কোয়ার্টার বলে, এগুলোকে একটা কোয়ার্টার বলে। আমাদের টোটাল ইয়ারে 12টা মাস আছে, কোয়ার্টার 3 মান্থের হয়,
এটা 3 মান্থ, এটা 3 মান্থ, এটা 3 মান্থ, এটা 3 মান্থ, সব কটা যদি প্লাস করো তাহলে 12 মান্থ হয়ে যাচ্ছে। তাহলে হোল সার্কেলটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে একটা ইয়ারকে। আর এই এক একটা পোর্শন, যেটা 4টে পোর্শন আছে, এগুলো হচ্ছে একটা কোয়ার্টার। সো এভরি কোয়ার্টার কনসিস্ট অফ 3 মান্থ। তার মানে কনজাম্পশন 300 ইউনিট পার কোয়ার্টার। তার মানে 3 মান্থের জন্য 300 ইউনিট লাগছে। আমাকে অ্যানুয়াল কনজাম্পশন বার করতে হবে ইন কেস অফ ফাইন্ডিং আউট ইওকিউ। তাহলে সেখানে আমাকে কিন্তু 12 মান্থের জন্য কত লাগছে বা হোল ইয়ারের জন্য কত লাগছে সেটাকে ফাইন্ড আউট করে করতে হবে। ডাইরেক্ট 300 দিয়ে করলে কিন্তু অ্যান্সার ভুল আসতে পারে। তো সবসময় তোমরা অ্যানুয়াল কনজাম্পশনটা কিন্তু যেহেতু বলে দিচ্ছে অ্যানুয়াল, তাই জন্য সারা বছরে যেটা হবে সেটাকে ফাইন্ড আউট করো। যদি মান্থলি দেওয়া থাকে 12 এর সাথে মাল্টিপ্লাই করো, যদি উইকলি দেওয়া থাকে, লাস্ট যে ক্লাসটা আই গেস উইকলি করেছিলাম, তো 52 দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছিলাম, এন্ড কোয়ার্টার থাকলে ইনটু 4 করতে লাগবে। যাই হোক, কস্ট পার ইউনিট 40 টাকা করে। কস্ট অফ প্রসেসিং অ্যান্ড অর্ডার, এটা আমরা কস্ট অফ প্লেসিং অ্যান্ড অর্ডারও বলতে পারি। একই জিনিস, সেন্টেন্স গুলো একটুখানি ওয়ার্ড গুলো ইন্টারচেঞ্জ করে দিয়েছে। কস্ট অফ প্লেসিং অ্যান্ড অর্ডারও বলতে পারি, বা অর্ডারিং কস্ট পার অর্ডার বলতে পারি, অর্ডারিং কস্ট পার অর্ডার বলতে পারি। একই জিনিস, কনফিউজ হবে না, একই রকম নামে থাকবে। 600 রুপিস করে লাগবে। অবসোলিসেন্স এন্ড ইন্স্যুরেন্স অন ইনভেন্টরি, দেখো পার্সেন্টেজে দেওয়া আছে, আগের সামটার সময় ডিসকাস করছিলাম, পার্সেন্টেজে দেওয়া থাকলে সেটা তোমার সিসি, ক্যারিং কস্ট, এটাকে আমরা সলভ করতে লাগবে। তো সবার আগে সিমিলারলি ইওকিউ আমরা বার করব। ফর্মুলাটাকে লিখে দিচ্ছি, 2 ইন্টু সিও ইন্টু ক্যাপিটাল ও হোল ডিভাইডেড বাই সিসি। পরপর লিখবো। সিও কি হয়? সিও হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন। সো এখানে আমাদের কত করে বলেছে? 300 ইউনিট পার কোয়ার্টার। 300 ইউনিট পার কোয়ার্টার। তো বছরে কতগুলো কোয়ার্টার হয়? দেখো, এটা একটা কোয়ার্টার, এটা একটা কোয়ার্টার, এটা একটা কোয়ার্টার, এটা একটা কোয়ার্টার, তাহলে 4টে কোয়ার্টার হয়। তাহলে ইন্টু 4, তাহলে 1200 ইউনিট হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন। এভরি 3 মান্থ 300 ইউনিট, ফর 12 মান্থ ইটস 1200 ইউনিট, 1200 ইউনিট। কোয়ার্টারলি দিয়ে দিলে 4 দিয়ে মাল্টিপ্লাই করবে, মান্থলি দিয়ে দিলে 12 দিয়ে মাল্টিপ্লাই করবে, উইকলি হলে কত দিয়ে মাল্টিপ্লাই করবে সেটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট, এরপরে আসবো হচ্ছে অর্ডারিং কস্ট, দ্যাট ইজ ও হচ্ছে ₹600, অ্যান্ড আমরা সিসিটাকে ফাইন্ড আউট করব, ক্যারিং কস্টটাকে ফাইন্ড আউট করব। জায়গাটা পাচ্ছি না, তাই জন্য এখানে করে দিচ্ছি। দেখো 25% প্লাস 15%, এখানে কিন্তু দুটো দিয়েছে, দুটোর মধ্যে 3টে থাকতে পারে, নো ইস্যু। তোমরা দুটোকে প্লাস করে একবার 40% কনসিডার করে নাও। আর পার্সেন্টেজে আছে, তাহলে কস্ট পার ইউনিটের সাথে মাল্টিপ্লাই করতে হবে, কস্ট পার ইউনিট। তো সিসিটা আলটিমেটলি হবে হচ্ছে 40% অফ কস্ট পার ইউনিট। দেখো কোশ্চেনে দেওয়া আছে, দেখো 40 টাকা দেওয়া আছে, ডাবল টিক দিয়ে আমি আইডেন্টিফাই করে দিলাম। তো 40% অফ 40, তো দিস উইল কামস টু ₹16। তো যখনই পার্সেন্টেজ থাকবে, কার সাথে মাল্টিপ্লাই করবে সেটাও কমেন্টে জানাও, ইন্টারঅ্যাক্ট করো আমার সাথে, তাহলে দেখবে ক্লাসটা করতে মজা লাগছে। একটু এই জিনিসগুলোকে একটুখানি ক্লিয়ার করে দিই, এগুলো অন্য একটা সাম, পরে আমরা ডিসকাশন করব এই পার্টগুলো নিয়ে। সো নেক্সট, আমরা সব ডেটাগুলো পেয়ে গেছি, তাহলে আমরা এখন ইওকিউটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে ইওকিউটা ফাইন্ড আউট করতে গেলে আমরা অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা সব পুট করে দিই। 2 ইন্টু 1200 ইন্টু 600 ডিভাইডেড বাই 16। তো 2 ইন্টু 1200 ইন্টু 600 ডিভাইডেড বাই 16 is 90,000, রুট মেরে দিচ্ছি 300 ইউনিট। একবার 300 ইউনিট করে অর্ডার করলে সবচেয়ে বেশি বেনিফিট পাবে, এটাই হচ্ছে ওদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। নেক্সট, নাও এখান থেকে আমাদের ইওকিউটা তো বেরিয়ে গেল। এরপর আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ অর্ডার পার ইয়ার। সো আমরা ফাইন্ড আউট করবো নাম্বার অফ অর্ডার পার ইয়ার। একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। নাম্বার অফ অর্ডার পার ইয়ার। নাও তুমি ভাবো যে তোমার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আছে হচ্ছে 1200 ইউনিট, তো সারা বছরে তোমার 1200 ইউনিটের রিকোয়ারমেন্ট আছে, আর একবার তুমি 300 ইউনিট করে অর্ডার করবে, দ্যাট ইজ ইউর ইওকিউ। এই জন্য নামটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কতটা কোয়ান্টিটি অর্ডার করলে তোমার সব থেকে বেশি ইকোনমিক্যাল হবে, দ্যাট ইজ কল্ড ইওকিউ। সো আমরা ইওকিউটাকে ফাইন্ড আউট কি করবো? সারা বছরে 1200 রিকোয়ারমেন্ট, এভরি টাইম আমি অর্ডার করছি 300 করে, 300 ইউনিটস করে, তাহলে কবার আমার অর্ডার করতে হবে? 300 ইন্টু হোয়াট ইজ ইকুয়াল টু 1200। তাহলে 1200, তো আলটিমেটলি নাম্বার অফ অর্ডার পার ইয়ারটা হচ্ছে আমার কি করতে হবে? অ্যানুয়াল কনজাম্পশন, সারা বছরে আমার কতটা লাগছে,
সেটাকে আমরা ডিভাইড করব ইওকিউ দিয়ে। তো এই কোশ্চেনে অ্যানুয়াল কনজাম্প ছিল 1200 ইউনিট, একবার আমরা 300 করে অর্ডার করব। সো ইটস ভেরি ক্লিয়ার, আমাদের 4 বার অর্ডার করতে হবে, 4 টাইমস অর্ডার করতে হবে। থার্ড আসছি আমরা টাইম বিটুইন টু অর্ডার। টাইম বিটুইন টু অর্ডার, তো দুটো অর্ডারের মধ্যে কতটা টাইম আমাদের লাগবে সেটাকে ফাইন্ড আউট করবো। সো এটার ফর্মুলা হচ্ছে 12 বাই নাম্বার অফ অর্ডার। এটার আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 365 ডেজ ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার। এটা আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে নোটসের, সেখানে দেখবে তুমি দুটো ফর্মুলা দেখতে পাবে। তো ওটা আমরা কখন করবো, 365 ডেজ কখন করবো, যখন নাম্বার অফ অর্ডারটা 4 এর থেকে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে যদি ধরো 12/12 হয়, তাহলে টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার ইজ 1 মান্থ। এভরি মান্থ একটা করে আমার অর্ডার করতে হবে। বাট যদি তুমি অ্যান্সারটা 12/14 করো, 15 করো, 16 করো, এনি করো, তাহলে 0 পয়েন্ট সামথিং চলে আসবে। দ্যাট মিনস দ্য অর্ডার উইল বি প্লেসড বিফোর আ মান্থ ইটসেলফ, এক মাসের আগেই, লেস দ্যান আ মান্থ টাইম নেবে। তো তখন আমরা ডেজে এক্সপ্রেস করবো, এন্ড দ্যাটস ওয়াই 365। বাট যদি উইদিন 12 আসে, আমরা একটা মান্থে এক্সপ্রেস করবো। তাই জন্য যদি উইদিন 12 আসে, ফর্মুলাটা ইউজ করবে হচ্ছে 12 বাই নাম্বার অফ অর্ডার। যদি নাম্বার অফ অর্ডারটা তোমার 12 এর থেকে বেশি আসে, তাহলে তুমি কিন্তু ইউজ করবে 365 ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার। তাহলে এখানে 12/4, সো অ্যান্সার হচ্ছে 3 মান্থ। প্রতি 3 মাস অন্তর অন্তর অর্ডার করতে লাগবে। থ্যাংক ইউ।